তো আজকের ক্লাসে আমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গারের সেকেন্ড ক্লাস। তো আমরা দেখবো যে আমরা দেখতে পাচ্ছি যে শি রিমেম্বার, শি বলতে কি অ্যালিসন, জিমির ওয়াইফ, তাই তো। শি রিমেম্বার্স হাউ শি, জিমি অ্যান্ড হিউ, হিউটাকে জিমির বন্ধু, যেটা তিনজন মিলে ইউজ টু গো টু রিচ পিপলস পার্টিজ, যে ওই যে রিচ পিপলদের পার্টিতে যেত উইদাউট বিং ইনভাইটেড, ইনভিটেশন ছাড়াই। কারণ এটা তারা কতটা পভার্টির মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা বোঝাচ্ছে। দে উড ইট, ড্রিঙ্ক অ্যান্ড বিহেভ ফ্রিলি, অলমোস্ট অ্যাজ ইফ দে ওয়ান্টেড টু চ্যালেঞ্জ দ্য আপার ক্লাস সোসাইটি. Most people tolerated them politely, though one family finally threw them out when Hugh behaved badly. দেখো তারা আলটিমেটলি একটা ফ্যামিলি বা তাদেরকে বারও করে দিয়েছিল, তারা এই ওয়ার্ক ক্লাসের সঙ্গে মিশে যেতে চেয়েছিল। ওকে, এবং অ্যাকচুয়ালি জিমি হ্যাড অ্যান হেট্রেড ফর দ্য আপার ক্লাস সোসাইটি ফর নট বিং ক্যাপাবল টু গিভ জিমি দ্য জব. So Allison thinks that these rich people were too polite to stop them and perhaps even felt sorry for them. So she also recalls the first time she met Jimmy. এখানে বর্তমানে অ্যালিসন আবার কি রিমেম্বার করছে, যে সে প্রথম যখন জিমির সঙ্গে দেখা করেছিল সেই মুহূর্তটুকু ও মনে করছে। It was at a party soon after her parents returned from India. She was immediately attracted to him. Okay, because he seemed so full of energy and intensity. কেন অ্যালিসন, কেন জিমিকে ভালোবেসেছিল? কারণ বিকজ জিমি ওয়াজ আ পারসন হু ওয়াজ হ্যাভিং আ হাই এনার্জি, খুব এনার্জেটিক এবং ইন্টেন্সিটি, মানে এই লোকটার মধ্যে খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, এনার্জি ছিল। ওকে, এবং এর মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। এভরিথিং অ্যাবাউট হিম ফেল্ট অ্যালাইভ অ্যান্ড বার্নিং উইথ প্যাশন, এবং এই লোকটা খুব প্যাশনেট লোক ছিল। শি বিলিভস দ্যাট বিকজ হার ফ্যামিলি ডিসলাইক জিমি, যেহেতু এই অ্যালিসনের ফ্যামিলি জিমিকে পছন্দ করে না, সুতরাং he became even more determined to take her away from them and marry her. এবং সে এই কারণে আরো চাইতো তাকে বিয়েটা করার জন্য, কারণ সে লোয়ার ক্লাস বলে তার বাবা মা, হ্যারিসনের বাবা মা জিমির সঙ্গে বিয়ে দিতে চায়নি। ওকে, এবং জিমিকে চ্যালেঞ্জ করে তার মেয়েকে আবার বিয়েটা করেছে। আফটার সাম টাইম হিউ ডিসাইডেড টু লিভ ইংল্যান্ড, ওই যে ওদের বন্ধু হিউ ডিসাইড করলো যে ইংল্যান্ডে যাবে and go abroad to write a novel saying that England had nothing left for them. এই হিউ ও কি করলো, ইংল্যান্ড ছেড়ে চলে যাচ্ছে কেন? কারণ ও মনে করছে ইংল্যান্ডের আর কিছু নেই, এই ওয়ার্ল্ড ওয়ারের পরে ইংল্যান্ডের আর কিছু নেই। তাই বলছে ইংল্যান্ড হ্যাড নাথিং লেফট ফর দেম, তাদের জন্য ইংল্যান্ডের আর কিছু নেই। জিমি ডিড নট ওয়ান্ট হিম টু লিভ বিকজ হিউজ মাদার ওয়াজ উইক। জিমি কি চাইছিল? ডিড নট ওয়ান্ট হিম টু লিভ, জিমি তাদেরকে ছেড়ে যেতে চায়নি। বিকজ হিউজ মাদার, মানে জিমি যেটা চেয়েছিল, জিমি এটা চাইতো না যে হিউ চলে যাক। কেন? হিউ এর মাদার খুব দুর্বল ছিল, উইক অ্যান্ড নিডেড কেয়ার, বাট হিউ লেফট এনিওয়ে, কিন্তু হিউ চলে গেল তার মাকে ছেড়ে। দিস কজড আ বিটার আর্গুমেন্ট বিটুইন देम, এর ফলে তাদের মধ্যে যথেষ্ট একটা তর্ক হয়েছিল। হেলেনা দেন ব্রিংস দ্য কনভারসেশন ব্যাক টু দ্য প্রেজেন্ট, এই যে অতীতকালের কথা বলতে বলতে হেলেনা অ্যালিসনকে বলল, মানে প্রেজেন্ট মোমেন্টে ফিরিয়ে নিয়ে আসলো। তাহলে কি এই নাটকটা কিন্তু প্রেজেন্ট আর পাস্ট দুটো একই সঙ্গে সাইমালটেনিয়াসলি কিন্তু চলছে, পোস্ট মডার্ন নাটক বলে। She says Allison should either tell Jimmy about her pregnancy. হেলেনা কি বলবো, যে তাই সে তার স্বামীকে তার প্রেগন্যান্সি সম্পর্কে বলা উচিত, or leave him, না হলে তার স্বামীকে ছেড়ে চলে যাওয়া উচিত। Allison doesn't respond directly but instead talks about a private game she had Jimmy play. কিন্তু এই ব্যাপারে সে উত্তর না দিয়ে যারা এই অ্যালিসন জিমিকে, এই সরি হেলেনাকে একটা গেমের কথা বললো যেটা তারা খেলতো। ওকে, গেমটা হচ্ছে স্কুইরল অ্যান্ড বেয়ার। অ্যালিসন ডাজ নট, আচ্ছা, she points to the toy squirrel and bear in the room and explains that sometimes they pretend to be these animals. ও বলছে আমি আর আমার হাজবেন্ড এই খেলাটা করতাম, স্কুইরেল আর বেয়ার। কেন? এই কাঠবেড়ালি আর ভাল্লুকের গেমটা কি, এই গেমটা দিয়ে যেটা বোঝাচ্ছে এরা দুজনই, মানে যেহেতু তারা অ্যানিমালস, এরা খুবই ইনোসেন্ট হয়। সুতরাং সেই একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অ্যালিসন ইজ অলসো টু মাচ ইনোসেন্ট। অ্যালিসনও কিন্তু এবং জিমিও কিন্তু ঠিক ওইভাবে ইনোসেন্ট। সেই জন্য ওই গেমটা দিয়ে ওটাই বোঝাচ্ছে যে তাদের ইনোসেন্ট মাইন্ডটাকে। ইন দ্যাট গেম দিস স্কেপ ফ্রম দ্যার পেইনফুল রিয়ালিটি, আর এই গেমের মধ্যে দিয়ে তার এই বাস্তব জগৎকে ভুলে যেত। অ্যান্ড বিকাম সিম্পল ক্রিয়েটার, বিকাম
সিম্পল ক্রিয়েচার্স এবং খুব সিম্পল ক্রিয়েচার্স মানে নগণ্য প্রাণী হয়ে থাকতো এই বিয়ার অ্যান্ড স্কুইরাল who love each other without complications স্কুইরাল আর বিয়ার যারা একে অপরকে ভালোবাসতো উইদাউট কমপ্লিকেশনস মানে এই জিমি অ্যান্ড অ্যালিসন এদের ভালোবাসার কথাটা রিপ্রেজেন্ট করছে ইট ইজ দেয়ার অনলি ওয়ে অফ ফাইন্ডিং সাম পিস এটাই তাদের পিস মানে শান্তিপর একমাত্র কিন্তু উপায় ছিল তারা এই গেমটা খেলতো হেলেনা ওয়ান্স অ্যালিসন দ্যাট শি ক্যান নট গো অন লাইক দিস ফর এভার হেলেনা কি বলে অ্যালিসনকে হেলেনা অ্যালিসনকে বললো যে সে এইভাবে তার জীবনটা কাটাতে পারে না শি সেইজ দ্যাট অ্যালিসন মাস্ট ইদার স্ট্যান্ড আপ টু জিমি অর হি উইল ইমোশনালি ডিস্ট্রয় হার বলে অ্যালিসন কি তুমি হয় জিমিকে ভালোবাসো আর না হয় তাকে ছেড়ে দাও হেলেনা বলছে বান্ধবী অ্যাট দ্যাট মোমেন্ট ক্লিফ এন্টার্স দ্য রুম এই টাইমে জিমির বন্ধু ক্লিফ ও কিন্তু ঘরে ঢুকলো অ্যান্ড কলস জিমি ফর টি এবং জিমিকে চা খাওয়ার জন্য ডাকলো অ্যালিসন অ্যান্ড হেলেনা সে দ্যাট দে আর গোয়িং টু চার্চ অ্যালিসন আর হেলেনা কি বললো এরা চার্চে যাচ্ছে অ্যান্ড ইনভাইট ক্লিফ টু কাম উইথ দেম বাট হি অকওয়ার্ডলি রিফিউজেস কিন্তু ক্লিফ যায় না সুন জিমি কামস ইন অ্যান্ড স্টার্ট জোকিং উইথ ক্লিফ বাট হিজ জোক কুইকলি টার্নস ইনটু ইনসাল্টস এদিকে আবার জিমি এসে বন্ধু কিনা অনেক অপমান বা ইনসাল্ট করে he mocks Cliff's lack of education and calls him worthless, though Cliff takes it lightly. ওকে ক্লিফকে বলে যে তুমি তো অশিক্ষিত ইলিটারেট দেন জিমি ওয়ান্স এগেন বিগিনস টু অ্যাটাক অ্যালিসনস ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ও কি করে আবার ওই অ্যালিসনের যে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কিন্তু ক্রিটিসাইজ করা শুরু করে তাদের কি বললো উইক কাওয়ার্ডলি ইউজলেস এইসব বলছে দ্য সিন এন্ডস উইথ দ্য সেম টেনশন অ্যান্ড বিটারনেস শোয়িং দ্যাট জিমি's anger continues to dominate the atmosphere of the house যে এই জিমের অ্যাঙ্গারটা কিন্তু এই পুরো বাড়ির অ্যাটমসফিয়ারটাকে কন্ট্রোল করছে ইন দিস পার্ট অফ দ্য প্লে ইন দিস পার্ট অফ দ্য প্লে এই জায়গাতে জিমি বিগিনস বাই জোকিং অ্যান্ড সিঙ্গিং আ সং হি হ্যাজ মেড আপ জিমি একটা গান গাওয়া শুরু করলে এই টাইমে দ্য সং শোজ হি ইজ টায়ার্ড অফ উইমেন অ্যান্ড দেয়ার প্রবলেমস গানটা কি বোঝাচ্ছে যে উইমেনদের দ্বারা সে কিভাবে টায়ার্ড হয়েছে এবং তাদের প্রবলেমসের দ্বারা অ্যান্ড হি উড রাদার ড্রিঙ্ক অ্যান্ড বি অ্যালোন. Then he turns to Helena and says he has also written a poem, proudly describing it as serious and intellectual, though it actually full of bitterness. তারপরে ও কি করলো হেলেনাকে বললো জিমি যে তার পোয়েম লেখার ব্যাপারে হেলেনাকে তার ওয়াইফের ফ্রেন্ড থ্রু দিস থিংস জিমি ইজ ক্লিয়ারলি ট্রাইং টু শো হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড অলসো প্রভোক আদার্স জিমি কি করতে হয় জিমি তার ইন্টেলিজেন্সটা দেখাতে যাচ্ছে যে সে একজন এডুকেটেড ম্যান সেটা কিন্তু দেখাতে যাচ্ছে Helena finally loses her patience and directly asks Jimmy why he is always so unpleasant. Helena জিজ্ঞেস করছে তুমি সবসময় এরকম রেগে থাকো কেন? Instead of calming down, Jimmy enjoys this and continues to irritate her. Jimmy continuously তাকে বিরক্ত করতে থাকলো হেলেনাকে। He then notices Allison getting ready and asks where she is going. তারপর দেখলো অ্যালিসন রেডি হচ্ছে এবং জিজ্ঞেস করলো বউকে যে কোথায় যাচ্ছ? When she says she is going to church, যখন সে বললো যে চার্চে যাচ্ছে, জিমি is shocked and almost angry. জিমি কিন্তু আরো রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে এই জায়গা? Because his anger towards God, গডের এগেনস্টে যাচ্ছে কিন্তু। ওকে, কারণ গডের প্রেজেন্স যদি থাকতো এরকম ভাবে ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত লোক মারা যেত না, জবলেসনেস হতো না থাকে। ওকে, এরকম একটা মোরাল লোক যে সারা জীবন নীতিবোধ নিয়ে বেঁচেছে তাকে এরকম কষ্ট পেতে হতো না যদি গড থাকতো, সে সেটা মনে করে। Okay, this makes Allison suddenly react with anger, and she sarcastically replies that she remembers very well how he saved her. আচ্ছা যাই হোক, জিমি then starts attacking Allison's mom. জিমি কি করে অ্যালিসনের মাকে অ্যাটাক করা শুরু করে বিভিন্ন কথা বলে। He says cruel things about her and mocks her strongly. এবং সে করে তার সম্পর্কে অনেক খারাপ কথা বলে কিন্তু কার সম্পর্কে বলে তার মায়ের সম্পর্কে অ্যালিসনের মায়ের সম্পর্কে বলে কিন্তু অনেক খারাপ কথা আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবার দেখো দেন আমরা দেখতে পাচ্ছি ক্লিফ sorry saying she had once hired detectives to watch because she didn't trust him ও বলছে অ্যালিসনের মা নাকি তার জন্য একটা ডিটেকটিভ মানে গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল ওকে যে কিসের জন্য যে কারণ এই অ্যালিসনের মা জিমিকে বিশ্বাস করতো না ওকে Cliff tries to calm Jimmy down, but Jimmy says that fighting is the only thing he is good at now. সে এখন বলছে জিমি যখন মানে ক্লিফ যখন জিমিকে ঠান্ডা করার চেষ্টা করছে জিমি বলছে একমাত্র সে এখন ফাইটিংটাই ভালো পারে থামবে না সে He also accuses Helena of influencing Allison
and making her turn against him. সে আবার কি করে, অ্যাকুজেস হেলেনা, হেলেনাকে আবার অ্যাকুজ করে, দোষারোপ করে। কি নিয়ে দোষারোপ করে, যে ও যেটা মনে করছে যে হেলেনা অ্যালিসনকে কি করছে, বিভিন্ন ওই কান ভাঙানো বলে এটাকে বাংলাতে, মানে হেলেনা ইজ টার্নিং অ্যালিসন এগেনস্ট হিজ ওন হাজব্যান্ড, অ্যালিসনের হাজব্যান্ডের বিপক্ষে নিয়ে যাচ্ছে কে, হেলেনা। হেলেনা ট্রাইস টু স্টপ জিমি, হেলেনা কিন্তু জিমিকে থামানোর চেষ্টা করছে, বাট হি বিকামস ইভেন মোর অ্যাগ্রেসিভ, জিমি আরো রেগে যাচ্ছে। হি সেজ টেরিবল থিংস, ইভেন উইশিং ডেথ আপন অ্যালিসনস মাদার, এবং আরো বললো অ্যালিসনের মায়ের যেন মৃত্যু হোক, কিনা ভেরি ক্রুয়েল ওয়ে, অনেক খারাপ ভাবে যেন অ্যালিসনের মায়ের মৃত্যু হয়। দেন হি সেজ দ্যাট ওয়ান ডে হি উইল রাইট আ গুড বুক অ্যাবাউট অল অফ দেম, তারপর সে একদিন বলছে যে আমি একটা বই লিখবো, কি নিয়ে, আমি লিখবো একটা বই, সেটা হচ্ছে এই সবকিছু নিয়ে, তাদের সবাইকে নিয়ে, ফুল অফ পেইন অ্যান্ড সাফারিং, যন্ত্রণা এবং কষ্ট নিয়ে, অ্যাজ ইফ হিজ লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল অ্যান্ড নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস হিম। কি নিয়ে লিখবে, যে তার লাইফ স্ট্রাগল নিয়ে, আর তাকে কেউ জীবনে বোঝে না, এটা কিন্তু মেন ঘটনা জীবনে, তাকে কেউ বুঝতে চায় না, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইফ। ওকে, সো এই জায়গাটা তোমাদের বুঝতে হবে কিন্তু। সো Helena is trying to say that this thing you must capable. So Helena asks Jimmy why he behaves like this. Helena asks Jimmy. Helena জিমিকে জিজ্ঞেস করছে why he behaves like this. সে কেন এরকম বিহেভ করে, and whether he thinks the world has treated him badly. Okay. Water bottle ফ্রিজে। Helena asks Jimmy why he behaves like this. Helena জিমিকে জিজ্ঞেস করলো যে সে কেন এরকম বিহেভ করে, whether he thinks the world has treated him badly. হেলেনা জিমিকে জিজ্ঞেস করছে কেন তুমি এরকম ব্যবহার করো, কারণ পৃথিবী, তুমি কি মনে করো যে পৃথিবী তোমার সঙ্গে খুব খারাপ ভাবে আচরণ করছে। অ্যালিসন ইন্টারাপ্টস and says that Jimmy needs his suffering. অ্যালিসন কি করলো, বাধা দিল, and says that Jimmy needs his suffering because it gives meaning to his life. জিমি বলছে এই সাফারিংটা জীবনে দরকার। দেখো অ্যালিসন কি বলছে, ইন্টারাপ্টস, বাধা দিল কাকে, জিমিকে বলতে বাধা দিল, এবং বললো এই সাফারিংটাই তো জীবনে মিনিং, একটা নতুন মিনিং দেবে, তাই না। Jimmy then questions Helena about why she is still staying in the house. জিমি হেলেনাকে জিজ্ঞেস করছে তুমি এখনো কেন এই বাড়িতে রয়েছো, তোমার কাজ তো শেষ হয়ে গেছে। He suspects that she is trying to take Allison away from him. জিমি কি সন্দেহ করছে যে অ্যালিসনের বান্ধবী হেলেনা সে অ্যালিসনকে তার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে, একদম ঠিক কথা। জিমি then begins a long speech attacking Helena. সে হেলেনাকে অ্যাটাক করে একটা লং স্পিচ দেয়। He criticizes her religious beliefs. জিমি কি করে, হেলেনার রিলিজিয়াস বিলিফকে ক্রিটিসাইজ করে, and says that people like her, তার মতো মানুষ, live in illusions and avoid reality. এবং বললো হেলেনার মতো লোক জীবনে রিয়ালিটিকে থেকে পালিয়ে যায়। হেলেনা রিমেন্স কাম বাট ফাইনালি ওয়ান্টস হিম দ্যাট শি মাইট স্ল্যাপ হিম। হেলেনা রেগে গিয়ে বলছে যে এবার তোমাকে একটা থাপ্পড় মেরে দেবো আমি। জিমি মুভস ক্লোজ টু হার, জিমি তার কাছে গেল, অলমোস্ট চ্যালেঞ্জিং হার টু ডু ইট এগেন, এবং যেন বললো এটা যেন করতে। হি দেন আস্কস হার ইফ শি হ্যাজ এভার সিন সামওয়ান ডাই। জিমি বললো তুমি কি কখনো ওকে মরতে দেখেছো? When she says no, যখন সে বললো না, জিমি becomes serious and tells a painful story from his childhood. তার ছোটবেলাতে থেকে একটা গল্প তাকে বলে। He decides how when he was just 10 years old, যখন মাত্র 10 বছর বয়স, he watched his father slowly die for a whole year. তার বাবাকে আস্তে আস্তে মারা যেতে দেখেছে। After being injured in a war, যুদ্ধে ইনজুর্ড হয়ে যাওয়ার পরে তার বাবাকে মারা যেতে দেখেছে। He says that during that time he learned about love. ওই 10 বছর বয়সে সে লাভ, সাফারিং, বিট্রিয়াল, ডেথ এই সব কিছু দেখেছে। আর্লিয়ার দেন মোস্ট পিপল, দিস মোমেন্ট শোজ দ্যাট বিহাইন্ড হিজ অ্যাঙ্গার, তার রাগের পিছনে কিন্তু জিমি ক্যারিজ ডিপ ইমোশনাল পেইন। জিমির একটা ইমোশনাল পেইন কিন্তু রয়েছে রাগটার পিছনে, যন্ত্রণা কিন্তু রয়েছে। যুদ্ধের কারণে বাবাকে হারিয়েছে, যুদ্ধের কারণে নিজে জব পায়নি, এই যন্ত্রণা কিন্তু রয়েছে তার মধ্যে। After hearing this, Helena decides to leave the room with Addison. এটা শোনার পরে হেলেনা কি ডিসাইড করলো, অ্যালিসনের সঙ্গে রুমটা ছেড়ে বেরিয়ে গেল। জিমি দেন টার্নস টু অ্যালিসন। জিমি তারপরে অ্যালিসনের দিকে যায় and speaks more softly but still angry.
সে এখন রেগে রেগে কিন্তু সফটলি কথা বলছে। হি ফিলস হার্ট দ্যাট শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হিজ সাফারিং। জিমের জীবনে কষ্টটা কোথায়, যে তার ওয়াইফ তার যন্ত্রণাটা বোঝেনি। হি ফিলস হার্ট দ্যাট শি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হিজ সাফারিং, যে মানে এই যে সাফারিংটা বোঝেনি, যে কষ্টটা লাইফের কি সেটা কিন্তু বোঝেনি। হি ইনসাল্টস হার এগেইন, সে আবার তার ওয়াইফকে অপমান করে। অ্যান্ড অ্যান্ড দিস টাইম অ্যালিসন ক্যানট বিয়ার ইট এনিমোর। এবার অ্যালিসন আর সহ্য করতে পারে না। শি থ্রোস হার গ্লাস ইন অ্যাঙ্গার, সে রেগে গিয়ে একটা গ্লাস ভেঙে ফেলে। অ্যান্ড সেজ দ্যাট অল শি ওয়ান্টস ইজ পিস। অ্যালিসন রেগে কি বলছে, জীবন শুধুমাত্র শান্তি চাই। অল আই ওয়ান্ট ইজ পিস ইন লাইফ। Jimmy mocks this, saying that he is full of emotion while she only wants calmness. যখন জিমি এই এক্সট্রিম লেভেলে রয়েছে, যখন তার মধ্যে এই যন্ত্রণাটা যাচ্ছে, সেই টাইমে তার ওয়াইফ একটা শান্তি চায়। The argument continues. Jimmy even tells Cliff that he should try loving Allison just to understand how difficult it is. Helena then returns and tells Jimmy that he has a phone call. Jimmy leaves the room. তারপরে হেলেনা আসে এবং জিমিকে বলে একটা ফোন কল এসেছে, চলে যায়। Now Helena speaks seriously to Cliff and asks why he never stops Jimmy. হেলেনা ক্লিফকে জিজ্ঞাসা করছে, তাকে ক্লিফকে, যে কেন সে জিমিকে আটকায় না। ক্লিফ এক্সপ্লেইনস দ্যাট থিংস আর অলওয়েজ ডিফিকাল্ট ইন দিস হাউস, যে এই ঘরে সবসময় ডিফিকাল্ট জিনিসই হতে থাকে। বাট দে হ্যাভ become worse when since Helena arrived. কিন্তু হেলেনা যখন থেকে এসেছে, বাড়িতে সমস্যা আরো বেড়ে গেছে। She says that he cares about both Jimmy and Allison. ও কি বলছে, যে জিমি এবং অ্যালিসন দুজন সম্পর্কে কিন্তু যথেষ্ট কেয়ার রয়েছে। And feels sorry for everyone. সে প্রত্যেকের জন্য সরি ফিল করছে। Then Helena tells Allison that she has already sent a message to Allison's father. এবার হেলেনা কি বলে, যে অ্যালিসনের বাবাকে অলরেডি সে জানিয়েছে, এবং অ্যালিসনের বাবা এবার এসে কি করবে, অ্যালিসনের বাবা এবার এসে তাকে নিয়ে যাবে। দেখো, সে আস্কস অ্যালিসন ইফ শি ইজ রেডি টু লিভ জিমি। হেলেনা জিজ্ঞেস করলো অ্যালিসনকে, যে তুমি জিমিকে ছেড়ে চলে যেতে চাও কি। অ্যালিসনও রাজি হয়ে গেল। শি সিমস ইমোশনালি টায়ার্ড এন্ড এমটি। অ্যালিসনকে দেখে ইমোশনালি টায়ার্ড লাগছে, অ্যাজ ইফ শি ক্যান নো লঙ্গার কন্টিনিউ দিস লাইফ, যেন সেই জীবনটাকে কন্টিনিউ করতে চায় না। জিমি কামস ব্যাক উইথ স্যাড নিউজ। জিমি একটা খারাপ খবর নিয়ে আসলো এই টাইমে। হি সেইজ দ্যাট হিউজ মাদার, তার বন্ধুর মা, ইজ ডাইং, মারা যাচ্ছে, এন্ড দ্যাট হি মাস্ট গো টু সি হার, তো সে তার বন্ধুর মাকে দেখতে যাবে। হি বিকামস ইমোশনাল, সে অনেক ইমোশনাল হয়ে গেছে। এন্ড রিমেম্বারস হাউ কাইন্ড শি হ্যাড বিন, মনে পড়ছে তার বন্ধুর মা তাকে কতটা হেল্প করেছিল। হি আস্কস অ্যালিসন টু কাম উইথ হিম বিকজ হি নিডস হার সাপোর্ট। সে তার ওয়াইফকে বলল, চলো তুমি আমার সঙ্গে এসো, কারণ আমার তোমার সাপোর্টটা চাই। At this moment, Allison is deeply confused. এই টাইমে কিন্তু অ্যালিসন কনফিউজড। চার্চ বেলস আর রিংগিং আউটসাইড অ্যান্ড শি স্ট্যান্ডস ইন দ্য মিডল অফ দ্য রুম। বাইরে চার্চের বেল বাজছে। আনএবল টু ডিসাইড হোয়াট টু ডু, এবং সে বুঝতে পারছে না সে কি করবে। ফাইনালি শি চুজেস টু লিভ উইথ হেলেনা ইনস্টেড অফ গোয়িং উইথ জিমি। সে জিমির সঙ্গে যাওয়া বাদ দিয়ে সে কিন্তু হেলেনার সঙ্গে গেল চার্চে। এই জায়গাটাই যে রিলিজিয়াস বিলিফকে সে কিন্তু মেনটেন করলো। জিমি ইজ শকড অ্যান্ড হার্ট। জিমি কিন্তু অনেকটা কষ্ট পেল, কারণ ওয়াইফ তার যন্ত্রণা কখনো বোঝেনি, তার কখনো খারাপ সময় সাথে থাকেনি। কিন্তু আফটার অ্যালিসন লিভস, হি স্ট্যান্ডস অ্যালোন ইন দ্য রুম। একা দাঁড়িয়ে রয়েছে। ইন অ্যাঙ্গার অ্যান্ড পেইন হি থ্রোজ দ্য টেডি বেয়ার অ্যাক্রস দ্য রুম। রেগে গিয়ে যন্ত্রণায় সে সেই টেডি বেয়ারটাকে ঘরে ছুঁড়ে ফেলে দেয়, অ্যান্ড দেন ফলস অনটু দ্য বেড, হাইডিং হিমসেলফ আন্ডার দ্য কভারস। তারপরে বিছানার চাদরের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। তার লোনলিনেসকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এখানে। The act ends with Jimmy's complete alone, showing his deep loneliness and emotional breakdown. আমার সেটা দেখতে পাচ্ছি। The second scene begins the next evening. পরের সন্ধ্যাবেলায় নেক্সট সিনটা শুরু হয়। Allison is sitting at her dressing table. Allison তার ড্রেসিং টেবিলে বসে রয়েছে, quietly packing her suitcase. তার সুটকেস গুছিয়ে নিচ্ছে। Her father, Colonel Redfern, অ্যালিসনের বাবা, কলোনেল রেডফান এসছে, is sitting nearby, পাশে বসে রয়েছে, watching her, তার মেয়েকে দেখছে। He is an elderly man, সে একজন বয়স্ক মানুষ, gentle and kind, but also confused and disturbed by what is happening in his daughter's life. কিন্তু এই ব্যাপারে সে যথেষ্ট কনফিউজড, যে তার ওয়াইফের জীবনে কি, তার মেয়ের জীবনে কি হবে। He asks Allison why Jimmy has gone. সে অ্যালিসনকে জিজ্ঞেস করছে যে জিমি কোথায় গেল।
and she tells him that Jimmy has gone to London. যে জিমি কোথায় গেছে? লন্ডনে গেছে তার বন্ধুর মাকে দেখতে, তাই না? ওই যে মিস ট্যানারকে দেখতে, তার বন্ধুর মা। an old family friend who had once helped him by giving him his sweet stall business, যে তাকে একটা সময় তাকে মিষ্টির দোকানটা দিয়ে হেল্প করেছিল। তো দেখো, জিমিকে যে একবার হেল্প করেছে সে এতদিন পর্যন্ত মনে রেখেছে। কিন্তু the colonel finds it strange that an educated young man like Jimmy would choose such a job. ভাবছে যে জিমির মতো একটা শিক্ষিত লোক এরকম জব চয়েস করলো। কিছু করার নেই তো, কোনো জব পাইনি সে, জবলেসনেস। বাট অ্যালিসন এক্সপ্লেন্স দ্যাট জিমি হ্যাজ ট্রাইড মেনি ডিফারেন্ট জবস। অ্যালিসন বাবাকে বলল, জিমি অনেক জবের জন্য চেষ্টা করেছে বাবা, নেভার স্টেড স্যাটিসফাইড উইথ এনি অফ দেম, কিন্তু কোনোটাতে সে সন্তুষ্ট হয়নি, কোনো চাকরি সে জীবনে পায়নি। অ্যাজ দে টক, অ্যালিসন ওপেন্স আপ হার লাইফ উইথ জিমি। এবং অ্যালিসন জিমির সঙ্গে তার কিভাবে সম্পর্ক সেটা নিয়ে বলতে থাকলো। শি সেজ দ্যাট জিমি হেটস হার ফ্যামিলি। সে বাবাকে বললো, জানো বাবা, জিমি আমাদের ফ্যামিলিকে ঘৃণা করে, অ্যান্ড ডাজন্ট লাইক হার বিং ইন কন্ট্যাক্ট উইথ দেম, এবং চাই না যে আমি আমার ফ্যামিলির সঙ্গে কোনো সম্পর্ক রাখি। দ্য কলোনেল অ্যাডমিটস দ্যাট অ্যালিসন্স মাদার হ্যাড বিন টু হার্শ অন জিমি। অ্যালিসনের বাবা বলছে, হ্যাঁ তোমার মাও তো জিমির প্রতি খুব হার্শ ছিল, পছন্দ করতো না। He remembers how she had been hired detectives to investigate him. সেটা মনে রাখছে যে সে কিভাবে বিভিন্ন ডিটেকটিভস বা গোয়েন্দাদের হায়ার করেছিল এই জিমির পিছনে গোয়েন্দা লাগানোর জন্য। and says that he felt uncomfortable about it at the time. এবং সে বলছে যে he feels uncomfortable, এবং এই জিমির মানে অ্যালিসনের বাবার এটা পছন্দ ছিল। অ্যালিসন tries to defend her mother. অ্যালিসন তার মাকে ডিফেন্ড করার চেষ্টা করে, saying she only wanted to protect her. ও বলছে, না, আমার মা তোমার ভালোর জন্য চেয়েছিল এটা। The colonel then says something surprising. He feels that maybe he and Allison are partly responsible for the problems in her marriage. He tells her that she is like him, someone who prefers peace and conflict. কলোনেল বলছে, মানে অ্যালিসনের বাবা অ্যালিসনকে বলছে, মানে তুমি আমার মতো জীবনে চাও, পিস অ্যান্ড কনফ্লিক্ট, কিন্তু তোমার হাজবেন্ড তো শান্তিতে নেই, এই জন্যই সমস্যাটা বেশি। অ্যালিসন is shocked to hear this, but he explains that this nature of our very problems may made him things worse. আচ্ছা, অ্যালিসন then tells her father about the insulting things Jimmy has said about him and her mother. অ্যালিসন তারপর বাবাকে বলছে যে, জানো বাবা, তোমার সম্পর্কে ও মায়ের সম্পর্কে জিমি কত খারাপ কথা বলে। She says Jimmy sees them as outdated. সে বলছে, জানো, জিমি তোমাদেরকে বলে আউটডেটেড, যারা এই মডার্ন ওয়ার্ল্ডকে বোঝে না। যখন when the colonel asks why Jimmy married her, জিমি কেন তাকে বিয়ে করেছিল, if he felt this way, যদি সেরকম ভাবে ভাবে, তো সে কেন তোমাকে বিয়ে করেছিল? অ্যালিসন cannot give a clear answer. অ্যালিসন কিন্তু কোনো উত্তর দিতে পারে না। She thinks that perhaps Jimmy married her out of anger or as a kind of challenge against her family. She says that when she first met Jimmy, she says that সে বলল যে যখন সে প্রথম জিমির সঙ্গে দেখা করেছিল, he was full of passion and intensity. She felt drawn to him. জিমি খুব প্যাশনেট লোক ছিল, আগেই বলেছি, এই কারণে সে তাকে বিয়ে করেছিল জিমিকে। ওকে, অ্যাজ ইফ হি চ্যালেঞ্জড হার, জিমি যেন তাকে চ্যালেঞ্জ করেছিল এবং সে যেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল। দ্য কলোনেল সিম্পলি সেজ দ্যাট হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই পিপল ক্যানট জাস্ট ম্যারি ফর লাভ। সেটা বুঝতে পারছে না অ্যালিসনের বাবা যে কেন লোকজন ভালোবাসার কারণে বিয়েটা করে না, অন্য কোনো কারণে করে বিয়ে, তাই তো। তাও কলোনেল নিজের ফার্স্ট নিয়ে বলে অ্যালিসনের বাবা। হি টেলস অ্যালিসন, বাবা অ্যালিসনকে বলছে, হি হ্যাড স্পেন্ড মেনি ইয়ার্স ইন ইন্ডিয়া অ্যাজ এ সোলজার। সে ইন্ডিয়াতে অনেক বছর কাটিয়েছে অ্যাজ এ সোলজার হিসেবে। অ্যান্ড হাউ হ্যাপি হি ওয়াজ দেয়ার, সে কতটাই না খুশি ছিল সেখানে। when he returned to England after many years, যখন সে ইংল্যান্ডে ফিরল অনেক বছর পরে, he felt that everything had changed. সে এসে দেখছে সবকিছু পরিবর্তন ঘটে গেছে, and that the England he loved no longer existed. এবং সে যে ইংল্যান্ডকে ভালোবাসতো সেই ইংল্যান্ড কিন্তু আর নেই। Alison listens and then compares the two men in her life. She says that her father is hurt. এবং সে দুজনের, মানে অ্যালিসন তার জীবনে দুজন যে মেন রয়েছে, তার বাবা এবং হাজবেন্ড, দুজনকে তুলনা করে দেখছে। সে বলছে যে she says that her father is hurt. তার বাবা দুঃখ পেয়েছিল কেন? Because everything has changed.
কারণ সবকিছু পরিবর্তন হয়ে গেছিল বলে চেঞ্জ হয়ে বাবা দুঃখ পেয়েছিল। আর জিমি কেন দুঃখ পেয়েছিল? বিকজ নাথিং হ্যাজ চেঞ্জ, কোনো কিছু পরিবর্তন হয়নি। বোথ অফ দেম আর আনহ্যাপি ইন ডিফারেন্ট ওয়েজ, দুজনেই কিন্তু আনহ্যাপি ছিল। তাহলে কি ইংল্যান্ডের কন্ডিশন কে বোঝাচ্ছে? অ্যাজ অ্যালিসন কন্টিনিউস প্যাকিং, যখন অ্যালিসন আস্তে আস্তে প্যাকিংটা করছে মানে চলে যাবে, she picks up the toy squirrel that she and Jimmy used to, সেই খেলা স্কুইরালটাকে নিল যেটা তারা খেলতো, তাই তো? ফর আ মোমেন্ট শি হেজিটেটস, এক মুহূর্তের জন্য সে যেন হেজিটেট করছে, বুঝতে পারছে না যাবে কি যাবে না। দেন শি পুটস ইট ব্যাক এন্ড ব্রেকস ডাউন ইন টিয়ার্স, চোখের জলে ভেঙে পড়লো। বাবার সাপোর্টটা নিল এবং আর্টিফিটিসে চলে গেল। ওকে, হেলেনা এন্টার্স দ্য রুম অ্যাজ অ্যালিসন এন্ড হার ফাদার প্রিপেয়ার টু লিভ, যখন অ্যালিসন আর তার বাবা চলে যাচ্ছে তখন হেলেনা আসলো। দ্য কলোনেল আস্কস হেলেনা if she will come with them, কলোনেল বললো তুমি কি আসবে আমাদের সঙ্গে? কিন্তু যে হেলেনা বললো না, আমার কিছু কাজ রয়েছে, তারপর আমি যাবো, আরেকটা রাত থেকে তারপর যাবে সে। আই উইল স্টে ওয়ান মোর নাইট। ক্লিফ কামস ইন, ক্লিফ আসলে এবার। অ্যালিসন সেজ গুড বাই, ইনস্টেড অফ ওয়েটিং টু স্পিক টু জিমি, সে জিমির সঙ্গে কথা না বলেই শি লিভস আ লেটার ফর হিম, সে জিমির জন্য একটা চিঠি রেখে চলে যায়, তখন তার বাবার সঙ্গে চলে যায়। আফটার অ্যালিসন লিভস, ক্লিফস অ্যান্ড হেলেন আর অ্যালোন, যখন অ্যালিসন চলে গেল এবার ক্লিফ আর হেলেনে কিন্তু রয়েছে। ক্লিফ ফিলস দ্যাট দ্য হাউস উইল ফিল স্ট্রেঞ্জ উইদাউট অ্যালিসন। ক্লিফ কিন্তু ভাবছে অ্যালিসন ছাড়া এই বাড়িটা কিন্তু পুরোপুরি একটা অদ্ভুত রকমের লাগবে, ফাঁকা ফাঁকা হবে। হি বিকাম সিরিয়াস অ্যান্ড আ বিট অ্যাংরি, হুইচ ইজ আনইউজুয়াল ফর হিম, সে কিন্তু কিছুটা রেগে গেল। হি সেজ দ্যাট জিমিস বিহেভিয়ার হ্যাজ অ্যাফেক্টেড ইনফ্লুয়েন্সড হিম, এবং তার বন্ধু মনে করে জিমি এর কারণে দোষী। ওকে, হি ডিসাইডস টু গো অ্যান্ড মিট জিমি অ্যাট দি স্টেশন, এবং সে তার লিভস দ্য লেটার উইথ হেলেনা টু গিভ টু হিম, এবং সে চিঠিটা দিল বন্ধুকে। when Helena is alone, যখন হেলেনা একা রয়েছে, she picks up the teddy bearটাকে নিল, and lies on the bed, বিছানায় শুয়ে পড়লো, thinking deeply, গভীরভাবে ভাবছে। suddenly জিমি rushes into the room, জিমি হঠাৎ করে ঘরের মধ্যে আসলো, full of anger, খুব রেগে রয়েছে। he shouts that Allison's father almost hit him with his car and that Cliff ignored him on the street, সে বলছে অ্যালিসনের বাবা এই মুহূর্তে আমাকে রাস্তায় ধাক্কা মারতে যাচ্ছিল গাড়িতে করে। হেলেনা gives him Allison's letter, হেলেনা কি করলো, ওই অ্যালিসনের চিঠিটা দিল তাকে, জিমিকে। As he reads it, he learns that Allison has left because she needs peace, though she still loves him. এই চিঠিতে কি লেখা ছিল? হেলেনা অ্যালিসন কেন চলে যাচ্ছে? কারণ তার জীবনে শান্তি চাই, পিস। এই জায়গাতেই তো ওর হাজবেন্ডের থেকে আলাদা, কারণ হাজবেন্ড তো পিসফুল স্টেটে নেই, সে জীবনে জব পায়নি বলে দুঃখে রয়েছে, তাই না? আচ্ছা, জিমি বিকামস সিরিয়াস, জিমি খুব রেগে গেল, and calls her a fake, এবং তাকে ফেক বললো। কেন? বলছো ভালোবাসা ভালোবাসা কিছু না, সে আমার কোনোদিন বোঝেইনি। হেলেনা দেন টেলস হিম দ্যাট অ্যালিসন ইজ প্রেগনেন্ট, হেলেনা তারপরে জিমিকে বললো জানো তোমার ওয়াইফ প্রেগনেন্ট। জিমি শকড, বাট ইনস্টেড অফ রিয়াক্টিং উইথ কেয়ার, হি বিকামস ইভেন মোর অ্যাংরি, সে আরো রেগে যায়, এবং সে বললো আমি এই ব্যাপার নিয়ে হি ডাজন্ট কেয়ার, সে কোনো কেয়ারই করে না এই ব্যাপার নিয়ে। হি টেলস হেলেনা অ্যাবাউট হাউ হি হ্যাজ ওয়াচড হিউজেস মাদার ডাই, সে হেলেনাকে বললো জানো আমার বন্ধুর মা মারা গেছে, এবং আমি একাকিত্ব বোধ করছি আরো। হি বিলিভস অ্যালিসন ডিড নট কেয়ার অ্যাবাউট দ্যাট, এবং বলছে অ্যালিসন হয়তো এই ব্যাপার নিয়ে কিছুই ভাবেনি। ওকে, সুতরাং সেও তার সিচুয়েশন নিয়ে, তার ওয়াইফের সিচুয়েশন নিয়ে ভাবছে না। ওকে, হি অর্ডারস হেলেনা টু লিভ, সে হেলেনাকে বললো চলে যেতে, বাট শি স্ল্যাশড হিম, কিন্তু জানো সে তাকে এক থাপ্পড় দিল হেলেনা। কাকে? জিমিকে। দিস শকস জিমি, এটা জিমিকে শক করে দিল। and for the first time his anger breaks into deep emotional pain, প্রথমবারের জন্য সে একটা ইমোশনাল পেইনে ভুগছে। he carries out in despair, সে হতাশ হয়ে গেল। ইন দ্যাট ইন্টেন্স মোমেন্ট হেলেনা সাডেনলি এমব্রেসেস হিম এন্ড দে কিস প্যাশনেটলি, এই মুহূর্তে হেলেনা কিন্তু এই একে জিমিকে জড়িয়ে ধরলো, এন্ড দে কিস ইচ আদার। এই জায়গাটা মনে রাখতে হবে, হেলেনা তার বান্ধবী যে অ্যালিসনকে বাড়ি থেকে বার করে দিল, কিন্তু সে নিজেই এবার একটা সম্পর্কে জড়িয়ে গেল তার বান্ধবীর হাজবেন্ডের সঙ্গে। ওকে, এই জায়গায় কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমাদের এই নাটকের লাস্ট অ্যাক্ট, অ্যাক্ট 3, দিস সিন টেক্স সেভারাল মান্থস আফটার ল্যাটার, অনেক কমাস পরে এবার সিনটা শুরু হচ্ছে। এবার দ্য অ্যাটমসফিয়ার হিয়ার ইন দ্য রুম হ্যাজ চেঞ্জ আ লিটল,
কিছুটা অ্যাটমসফিয়ার পরিবর্তন হয়েছে। জিমি অ্যান্ড ক্লিফ আর এগেইন সিটিং উইথ দ্য নিউজ পেপারস। এখন সেই নিউজ পেপার নিয়ে বসে রয়েছে। এবং একটা জিনিস, এই বাড়িতে এখন কে রয়েছে? এখন পর্যন্ত হেলেনাই কিন্তু রয়েছে। ওকে, ওকে, হেলেনা কিন্তু এই জিমির এই অ্যাঙ্গারটা বা তার এই যে কমিটমেন্টটা কিন্তু হেলেনাও পছন্দ করে। জিমি বিগিনস টকিং অ্যাবাউট এ স্ট্রেঞ্জ অ্যান্ড শকিং স্টোরি ফ্রম দ্য নিউজ পেপার। সেই নিউজ পেপার থেকে একটা গল্প তুলে নিয়ে কথা বলছে, একটা স্টোরি নিয়ে। অ্যাবাউট আ গ্রুপ অফ পিপল পারফর্মিং স্ট্রেঞ্জ রিচুয়ালস। তাদের নিয়ে নিউজ পেপারে একটা খবর এসেছে যে কিছু লোক রয়েছে যারা কি ধর্ম পালন করছে, রিচুয়াল পালন করছে। কিন্তু জিমি এই ব্যাপারটি নিয়ে কি করে, মক করে, কারণ সে একজন পোস্ট মডার্ন ম্যান, রিলিজিয়াস মেনটেন করে না সে। হি জোকস অ্যাবাউট ইট এন্ড মেক্স ফান অফ সাচ থিংস। সে কিন্তু এটা নিয়ে জোক করে এবং ইনি অনেক মজা করে রিলিজিয়ান নিয়ে। এবং সে বলে অ্যালিসনের মাও হয়তো তাকে এরকম কিছু ওই ম্যাজিক ট্যাজিক করেছিল, হয়তো কিছু রিচুয়ালস প্লে করে। ওকে, হি দেন রিটার্নস টু জোকিং এন্ড স্টার্টস টিচিং বোথ ক্লিফ এন্ড হেলেনা। সে আবার ক্লিফ আর হেলেনাকে দুজনকে রাগ দেখায়। হি মক্স নিউজপেপার রাইটার, সে আবার নিউজপেপার রাইটার্সকে মক করে। এবং দেন টেলস আ রিডিকুলাস স্টোরি, একটা হাস্যকর কথা বলে, অ্যাবাউট আ প্রফেসর হু ক্লেমস দ্যাট শেক্সপিয়ার চেঞ্জড হিজ আইডেন্টিটি while writing a play। তারপর নিউজপেপার থেকে বিভিন্ন খবর সে বলতে থাকে। যেখানে একটা খবর হচ্ছে শেক্সপিয়ার কিনে একজন নাকি বলেছে লেখার সময় সে তার আইডেন্টিটি চেঞ্জ করছে। জিমি দেন asks her if she feels guilty for living with him। জিমি হেলেনাকে বলছে তুমি যদি গিল্টি ফিল করো তাহলে উইদাউট ম্যারেজ, বিয়ে না, যেহেতু জিমি আর হেলেনার বিয়ে হয়নি কিন্তু একসঙ্গে রয়েছে। ওকে, কারণ সে হচ্ছে রিলিজিয়াস, বলছে এই নিয়ে যদি তুমি চিন্তিত হও, ঠিক আছে। ফর আ মোমেন্ট দ্য কনভারসেশন বিকাম টেন্স। এই কথোপকথন হতে জিমি, ক্লিভ আর হেলেনা begins to joke together। তারা আবার যোগ করা শুরু করলো। even performs a comic routine। তারা কমিক রুটিন, কমিক রোল প্লে করলো। they act out a silly conversation about nobody and sing a funny song। তারা একটা কনভারসেশন কি নিয়ে করছে? নোবডি, কাউকে নিয়ে না, একটা ননভারসেশন বলতে পারো, এটা ননভারসেশন, মিনিংলেস কথাবার্তা বলতে থাকলো। তো একটা সিং আ ফানি সং, একটা মজার গান গান গাইতে শুরু করলো। ফর আ ব্রিফ টাইম দ্য অ্যাটমসফিয়ার বিকামস লাইট এন্ড অলমোস্ট হ্যাপি। খুব অল্প সময়ের জন্য যেন এই অ্যাটমসফিয়ারটা একটা হ্যাপি অ্যাটমসফিয়ারে পৌঁছে গেছে। শোয়িং আ ডিফারেন্ট সাইড অফ জিমি। এবং জিমি একটা অন্য সাইড দেখাচ্ছে এটা। মনে রাখবে, however this happiness does not last long। জিম and ক্লিফ begin to play roughly এবং তারা রেসলিং করা শুরু করে দিল। afterwards ক্লিফ complains about his dirty shirt। ক্লিফ কি নিয়ে কমপ্লেন করলো? জিমির ডার্টি শার্ট নিয়ে। and হেলেনা kind of offers to wash it for him। এবং হেলেনা এটা আবার জামাটা ধুয়ে দিচ্ছে, তাই তো। when she leaves the room, Cliff admits that he does not really like Helena very much। he reminds that Jimmy he reminds Jimmy that Jimmy himself did not like her earlier either। ক্লিফ বলছে জানো জিমি, তুমি কিন্তু আগে এই হেলেনাকে পছন্দ করতে না, ওকে, হেলেনার সঙ্গে তুমি এখন রয়েছো। এটাই কিন্তু তার বন্ধু ক্লিফ তাকে মনে করিয়ে দিচ্ছে। দেন ক্লিফ রিভিল সামথিং ইম্পর্টেন্ট। তারপর ক্লিফ একটা ইম্পর্টেন্ট কথা রিভিল করলো। হি ইজ প্ল্যানিং টু লিভ। সে চলে যাওয়ার একটা প্ল্যানিং দিচ্ছে। হি সেজ হি ইজ টায়ার্ড অফ देयर লাইফস্টাইল। সে বলছে আমি আর আসবো না, আমি এই লাইফস্টাইল দেখে আমি টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি। and does not want to be a burden anymore। এবং আমি বোঝা হতে চাই না আমি আর তোমাদের মধ্যে। Jimmy reacts calmly and accepts this, though it is clear that Cliff has been his closest friend। Jimmy says that Cliff deserves better and criticizes women in general, saying that they took too much from men emotionally। আচ্ছা, দরকার নেই আমাদের এখানে। আমরা তারপর দেখছি হঠাৎ করে দরজায় একটা নক হয়। There is a knock at the door, knock at the door। কেন? Jimmy opens it and finds Allison standing there। দরজাটা খুলে দেখছে অ্যালিসন দাঁড়িয়ে রয়েছে, তার ওয়াইফ ফিরে এসেছে। She looks weak, pale and ill। এবার বলে রাখি কেন অ্যালিসন ফিরে আসে। মনে রাখবে, অ্যালিসন ফিরে আসার কারণ হচ্ছে এই অ্যালিসন, সে যে প্রেগনেন্ট ছিল কিন্তু তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়। হ্যাঁ, তো যখন বাচ্চাটা তার নষ্ট হয়ে যায়, সে লাইফে প্রথম বোঝে যে যন্ত্রণা বা কষ্টটা কি। এবং সে যখন এই সাফারিংটা বোঝে, তার তখন মনে হয় আমার হাজবেন্ডও কত সাফারিং এর মধ্যে থাকে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে কখনোই বোঝার চেষ্টা করিনি। তাই অ্যালিসন প্রথম তার হাজবেন্ডের কষ্টটা বোঝে। এবার ওকে, এবার অ্যালিসন ফিরে আসছে সেই কারণে। ওকে, এবং কোনো কিছু না বলে দেখো তারপরে জিমি ইজ ইন দ্য আদার রুম। জিমি একটা অন্য ঘরে রয়েছে। হেলেনা ইজ উইথ অ্যালিসন ট্রাইং টু টেক কেয়ার অফ হার। এবং হেলেনা এই অ্যালিসনের কেয়ার করার চেষ্টা করছে। ওকে, তখন দেখো শি পাওয়ার্স আর সামথিং, তার কিছু চা দিল।
ওকে, বসতে দিল। অ্যালিসন সেজ শি ফিলস অলমোস্ট ম্যাড ফর কামিং ব্যাক। অ্যালিসন কি ভাবছে, সে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল, ফিরে আসার জন্য। ইভেন হোয়াইল বাইং দ্য ট্রেন টিকেট শি কুড নট বিলিভ শি ওয়াজ রিটার্নিং টু দিস প্লেস। সে বিশ্বাসই করতে পারছিল না সে আবার ফিরে আসছে এখানে। She explains that she came only to convince herself that this life with Jimmy had really happened. সে জিমির সঙ্গে জীবনটা কাটাতে চায়। She feels confused and broken. সে কিন্তু জীবনে ভেঙে পড়েছে, তাই না? কারণ তার মিসক্যারেজ হয়ে গেছে এবং সে বুঝতে পারছে যে তার বাচ্চা নষ্ট হওয়ার ফলে সে জীবনে আসল যন্ত্রণা বুঝতে পারছে। তাই যখন তার হাজবেন্ড দুঃখ কষ্ট ছিল, সে বলছিল পিস চাই, শান্তি চাই, কিন্তু না, সে তার হাজবেন্ডের জায়গায় নিজেকে বসিয়ে রাখেনি কোনোদিন। হেলেনা কামস, এবার সে প্রথম বুঝতে পারছে যন্ত্রণাটা কি, তাই তার হাজবেন্ডের কাছে ফিরে আসছে এবার। হেলেনা calmly tells her that this is not true and Alison has more right to be there, does. হেলেনা বলছে যে আমার থেকে তোমার এখানে বেশি অধিকার রয়েছে, তুমি এখানে থাকো। Alison replies in a sad and realistic way. She says that marriage does not really give anyone permanent rights anymore. অ্যালিসন বলছে দেখো, বিয়ে কিন্তু কাউকে পার্মানেন্ট কোন অধিকার দেয় তা কিন্তু না, ইমোশনাল বন্ডিংটাও খুব দরকার, তাই তো? হেলেনা অ্যাডমিটস দ্যাট হোয়াট শি হ্যাজ ডান ইজ রং। হেলেনা স্বীকার করছে সেটা করেছে, ভুল করেছে। তো হেলেনার মধ্যে কিন্তু রিলিজিয়াস একটা অ্যাসপেক্ট রয়েছে। শি সেজ দ্যাট শি বিলিভস ইন রাইট অ্যান্ড রং। সে ঠিক এবং ভুলে বিশ্বাস করে, মানে রিলিজিয়নকে বিশ্বাস করে সে। অ্যান্ড নাও শি রিয়ালাইজেস দ্যাট লিভিং উইথ জিমি ইজ নট রাইট। জিমির সঙ্গে থাকা উচিত না। ওকে, অ্যালিসন asks her an important question, whether she called her father months ago because she was already in love with Jimmy. Helena admits that it is true. অ্যালিসন জিজ্ঞেস করলো whether she called her father months ago, সে তার বাবাকে ডেকেছিল। এই যে হেলেনা অ্যালিসনের বাবাকে ডেকে দিয়েছিল, কারণ সে জিমির সঙ্গে ভালোবাসা ছিল অলরেডি হেলেনা, তার জন্য। হেলেনা হ্যাঁ স্বীকার করলো। তখন হেলেনা কিন্তু কোনো না কোনো ভাবে তার ফ্রেন্ডের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। দে বোথ দেন টক অ্যাবাউট জিমি, তারা জিমির সঙ্গে কথা বলতে থাকলো। Helena says that Jimmy doesn't belong to this time. He is too intense, too full of passion. এবং মডার্ন ওয়ার্ল্ডের সঙ্গে ফিট করে না সে। অ্যালিসন এগ্রিজ। হেলেনা সেজ দ্যাট বিকজ অফ দিস জিমি উইল নেভার ট্রুলি সাকসিড ইন লাইফ। এই কারণে সে কখনো জীবনে সাকসেসফুল হতে পারে না, তার মডার্ন লাইফের সঙ্গে সে মেনটেন করতে পারে না নিজেকে। ওকে, এবং আলটিমেটলি হেলেনা এই বাড়ি ছেড়ে চলে যায়। ওকে, এবং আমরা তারপরে দেখি Helena then calls Jimmy into the room. When he enters and sees Allison, okay, then Helena tells Jimmy that she is leaving. Helena বলল যে চলে যাচ্ছে সে। She says that she cannot continue this relationship because it is wrong and it is full of suffering. এটা করা উচিত না, তাই না? এই যে রিলিজিয়াস অ্যাসপেক্ট এতদিন পরে তার এসে মনে পড়ছে, তার মানে হিপোক্রিসি অফ রিলিজিয়ন সেটাও কিন্তু বোঝাচ্ছে। He says that both Helena and Allison are trying to escape the pain of life, but real life always involves struggle and pain. ওকে, যে জিমি বলে যে তার তোমরা দুজনে স্ট্রাগল আর পেইন থেকে বেরিয়ে যেতে চাচ্ছ, কিন্তু রিয়েল লাভ সবসময় স্ট্রাগল আর পেইন থাকে রিয়েল লাভের মধ্যে। ওকে, এবং ফর আ মোমেন্ট তারপর দেখতে পাচ্ছি আহ, আস্তে আস্তে সে তার ওয়াইফের সঙ্গে কথা বলতে থাকে। হি রিমেম্বারস হাউ হাফ হি ফার্স্ট ফেল ইন লাভ। এবং সে অ্যালিসনের সঙ্গে যখন কথা বলছে, সে মনে করছে সে কিভাবে প্রথম প্রেমে পড়েছিল তার। অ্যান্ড হি অ্যাডমায়ার হার কাম নেচার। এবং সে তার ওয়াইফের এই শান্ত নেচারটাকে প্রশংসা করে। At this point, Alison finally breaks down completely. She cries and says that now she has suffered deeply. সে বলছে যে আমি অনেক কষ্ট পেয়েছি। Losing her child has changed her. তার বাচ্চা হারিয়ে সে নিজেকে চেঞ্জ করে ফেলেছে। Okay, seeing her in this condition, Jimmy's anger disappears. এবং তার ওয়াইফকে এই পরিস্থিতিতে দেখে জিমির রাগও কিন্তু চলে গেছে। He becomes soft and emotional. He kneels beside her and tries to comfort her. তার পাশে বসে তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি। এবং ওই যে তারা আস্তে আস্তে তাদের প্রাইভেট ওল্ড গেমটা খেলার চেষ্টা করছে, যে স্কুল অ্যান্ড বিয়ারের গেমটা, যেটা অ্যাকচুয়ালি তাদের ইনোসেন্ট লাইফকে রিপ্রেজেন্ট করে। ওকে, হি সেজ দ্যাট দে ক্যান এগেইন বিকাম দ্য বিয়ার স্কুইলাল। আর আবার সে আগের মতো বিয়ার স্কুইলাল হবে। কারা? তারা কারা? তারা হচ্ছে সিম্পল ক্রিয়েচার্স, যেটা তাদের এই ইনোসেন্ট লাভকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। Alison responds softly, and for the first time, there's a sense of peace between them. প্রথমবারের জন্য তাদের মধ্যে একটা সেন্স অফ পিস এসেছে, শান্তি এসেছে। They embrace each other. তারা একে অপরকে জড়িয়ে ধরলো, holding on to this fragile moment of understanding love and love. Understanding and love. The play ends on this quiet emotional note, showing both their pain and their need for each other. এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানেই নাটকটা শেষ হচ্ছে। দেখো, আমি সিগনিফিকেন্স অফ স্কুল অ্যান্ড বিয়ার গেমের সিগনিফিকেন্সটা দেখিয়েছি। এই গেমের মিনিংটা হচ্ছে যে তাদের লাভ লাইফকে রিপ্রেজেন্ট করছে। এটার সঙ্গে তুলনা করার কারণ কি, এই ইনোসেন্টনেসটাকে বোঝাচ্ছে। তাদের লাভ লাইফ অলসো ইনোসেন্ট, দে আর অলসো ইনোসেন্ট লাইক দ্যাট। এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছে। ওকে, এই হচ্ছে
লুক ব্যাক ইন অ্যাঙ্গার।